যুবক আমার পর্দানিসীন মা বোনরা, আমার সরকারে মদিনা বলে ফাতেমা আমার হাতের সাথে যে রুটি লেগে গিয়েছে দুনিয়ার কোনো আগুন তাগুন নয়, জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না। এই কাহিনীটা শেষ করার পরে মাদারেজুন নবুয়তের মধ্যে আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী লেখে, এবারে তোমরা শুনে নাও। আল্লাহর নবী বলেছে জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কেউ যদি রাসূলুল্লাহর উপরে মহব্বত নিয়ে একবার দুরূদ শরীফ পড়ে কিয়ামতের ময়দানে আমার রাসূলুল্লাহ তার সাথে হাতে হাত লাগিয়ে মুসাফা করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কাঁদতে শুরু করলো, নবী আমার নবী বলে, সাহাবায়ে কেরাম আর প্রশ্ন করো না, আমি রাসূলুল্লাহর হাতের সাথে হাত লাগলে কেমন পরিস্থিতি হবে? দুনিয়ার একটা রুটি আমার হাতের সাথে লাগার কারণে জাহান্নামে জ্বালাতে পারলো না, দুনিয়ার আগুন জ্বালাতে পারবে না। আমি সরকারে মদিনার উপরে যে দুরূদ শরীফ পড়বি কিয়ামতের ময়দানে আমি তার সাথে হাতে হাত লাগিয়ে মুসাফা করব। তোমরা শুনে নাও, আমি রাসূলুল্লাহর হাতের সাথে যার হাত একবার লেগে যাবে দুনিয়ার কোনো আগুন তা আগুন নয়, জাহান্নামের আগুনও তাকে বিন্দু মাত্র জ্বালাতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরামাত বোদে ফখরুল আউয়ালিন শুধু আজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ্ধ হামারো এ জমির। যুবক আমার, হযরত আলী মা ফাতেমার কথা বলতে গেলে সারা রাত আমি শেষ করতে পারবো না, তবে আমি সেই আলীর কথা বলছিলাম। ওগো আলী, আপনার জীবনে এত ইলম কিভাবে অর্জন করলেন? রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আপনি নাকি ইলমের শহর, আর রাসূলুল্লাহ আপনি নাকি ইলমের দরজা, রাসূলুল্লাহ নাকি শহর। এই পাওয়ার কোথায় পেলেন? এই ইলম কোথায় পেলেন? হযরত আলী বলে কোথায় পেলাম জানো? আল্লাহর হাবিব দুনিয়ার জমিন থেকে যখন পর্দা গমন করলেন, সরকারে মদিনাকে গোসল যখন দেওয়া হলো, সরকারে মদিনাকে গোসল দেওয়ার পরে সরকারে মদিনার বডি মোবারক আমরা ঘরের ভিতরে নিয়ে আসলাম। হযরত আলী বলে হঠাৎ করে আমি খেয়াল করলাম সরকারে মদিনাকে যে খাটিয়ারের মধ্যে করে আমরা গোসল দিলাম, ওই খাটিয়ারে গোসলের সমস্ত পানিগুলা জমিনে পড়ে গেল। হঠাৎ করে দেখলাম ওই তক্তার মধ্যে এক ফোঁটা পানি আস্তে আস্তে জমাট বাঁধতে লাগলো। আমি আলী চিন্তা করলাম রাহমাতুল লিল আলামিনের গোসল মুবারকের পানি কেমন জানি বরকত মণ্ডিত হয়। হযরত আলী বলে এক ফোঁটা পানি দেখলাম কার থেকে এখনো জমিনে পড়ে যাবে। হযরত আলী বলে আমি দৌড়িয়ে গিয়ে সেই এক ফোঁটা পানি জিহ্বার মধ্যে নিয়ে যখন আমি ঢুক গিলে ওই পানিটা ভিতরে ঢুকলো। হযরত আলী বলে আল্লাহর ইজ্জতের কসম কসম করে বলি, ওই এক ফোঁটা পানি আমার ভিতরে ঢুকার সাথে সাথে আমি মনে হয় যেন তামাম এলেমগুলা আমার ভিতরে আমার আল্লাহ ঢুকিয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। আমাকে একটু বলুন তো, যেই রাসূলের গোসল মুবারকের এক ফোঁটা পানি পান করলে গোটা এলেমের বহর সাগর এলেমের তাকত চলে আসে, ওই নবী কি কখনো আমার মতো হতে পারে? না না, জবান খুলে বলুন পারে? সেই নবীকে যারা আমার মতো বলে তাদেরকে মারার কোনো সুযোগ নাই, কারণ আমরা সুন্নিরা কথায় কথায় শাপলা চত্বরে গিয়ে আগুন জ্বালানোর অভ্যাস কিন্তু আমাদের নাই। কথায় কথায় বাইতুল মুকাররমের সামনে আন্দোলনের নামে যে টাইলসের ভিতরে মুসল্লিরা সিজদা করে, ওই টাইলসে পাথর দিয়ে ধাম করে আঘাত করে, ওই টাইলস দিয়ে পুলিশের উপর আক্রমণ করার অভ্যাস আমাদের সুন্নিদের নাই। আমাদের সুন্নিদের কথায় কথায় পার্সিনী চত্বরে গিয়ে যুবকের পায়ের রক কেটে দেওয়ার অভ্যাস কিন্তু আমাদের নাই। কথায় কথায় আমরা বাসের মধ্যে গাড়ির মধ্যে আগুন জ্বালানোর অভ্যাস আমাদের নাই। আমরা তাদেরকে মারি না, কারণ রাসূল বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান সে যারা হাত মুখ থেকে অন্য মুসলমান রক্ষা পায়। তবে আমরা বলতে চাই ওই নবীকে আমার মতো বলো না, কারণ আমাকে গালি দিলে এর প্রতিবাদ হবে না, আমার বাবাকে গালি দিলে এর প্রতিবাদ হবে না, আমার মাকে গালি দিলে প্রতিবাদ হবে না, কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বললে যে বেরেনা ছিঁড়ে ফেলা হবে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? কারণ নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা। আপনাদের বোয়ালখালীতে দেখবেন অসংখ্য মন্দির আছে, মন্দিরের পাশ দিয়ে যখন আপনি হাঁটবেন মন্দিরের
ভিতরে দেখবেন আওয়াজ শোনা যায়, ভগবান ভগবান ভগবান। কিরে হিন্দু ভাই, ভগবান বলে তুমি কাকে ডাকো? আবার তোমার চোখের পানিও পড়ছে। হিন্দু বলে ভগবান বলে আমি আল্লাহকে ডাকি। ওগো আল্লাহ, হিন্দু ভগবান বলে আপনাকে ডাকে, চোখের পানিও টপ টপ করে পড়ছে। আল্লাহ, চোখের পানির দাম কেমন? ভগবান বলে তো আপনাকে ডাকছে। আমার আল্লাহ বলে 1 পয়সার দাম নাই। ওগো আল্লাহ, বৌদ্ধরা প্যাগোডার মধ্যে গিয়ে কান্না করে ঈশ্বর ঈশ্বর ঈশ্বর। আল্লাহ, ঈশ্বর বলে তো আপনাকে ডাকে, চোখের পানির দাম কেমন? আমার আল্লাহ বলে 1 পয়সার দাম নাই। ওগো আল্লাহ, খ্রিস্টানরা চার্চের মধ্যে গিয়ে কান্না করে গড গড গড। আল্লাহ, গড বলেই তো আপনাকে ডাকে, তো চোখের পানি ছাড়ছে, দাম কেমন? আমার আল্লাহ বলে 1 পয়সার দাম নেই। আল্লাহ, বুঝলাম না, হিন্দু ভগবান বলে কাঁদে, বৌদ্ধ ঈশ্বর বলে কাঁদে, খ্রিস্টান গড বলে কাঁদে, আপনাকে ডাকার পরেও চোখের পানির দাম যদি পাওয়া না যায়, তো কিভাবে ডাকলে যে চোখের পানির দাম পাওয়া যাবে? আমাদেরকে একটু শিখিয়ে দিন না। আমার আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পড়ে সারা জীবন যদি চোখের পানি ছাড়ো, কোনো কাজ হবে না, কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। একটু সামনে তোমাকে আগাতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নাম নিয়ে সারা জিন্দেগি কান্না করলে কোনো কাজ হবে না। এই যে পোস্টার দেখেছেন, পোস্টারে নারায়ে তাকবীর আল্লাহু আকবার লিখে স্টপ করে ফেললে এই পোস্টার তোমাকে জান্নাতে নিবে না। এরপর তোমাকে লিখতে হবে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহর নামের সাথে আমার বন্ধুর নাম যদি নিতে পারো, খোদা কি কসম, ওই 1 ফোঁটা চোখের পানি যার নামকে ঠান্ডা করে আমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে বোঝা গেল ইমানের নকশা, ইমানের বাড়ি, ইমানের অক্সিজেন হচ্ছে মদিনা। সন্দেহ আছে? এ জবানগুলো সন্দেহ আছে? আমি গত বছর পাবনায় গিয়েছিলাম। পাবনার কথা শুনলে যুবকরা হাসে, কারণ পাবনায় আন্তর্জাতিক মানের একটা পাগলা গারদ আছে। আলহামদুলিল্লাহ। পাবনার কথা বললে যুবকরা হাসে কেন? আন্তর্জাতিক মানের একটা পাগলা গারদ আছে। আমরা একজন বন্ধুর সাথে কথা যদি আমরা উঠতে না পারে, ঝগড়া করে, বেশি কথা বলে ডাইরেক্ট পাবনায় পাঠিয়ে দিবে। আমরা এইভাবে একজনকে হুমকি পর্যন্ত দিয়ে থাকি। তো আমি যখন পাবনায় গেলাম, চিন্তা করলাম সব সময় তো উত্তরবঙ্গে প্রোগ্রামে যাওয়া হয় না, অনেক দূরের সফর, 12, 13, 15 ঘন্টা লেগে যায়। তো পাবনা যদি গেলাম, একটু একটা কাজ করি, পাগলা গারদটা একটু ঘুরে আসি। এবার পাগলা গারদের গেটের মধ্যে যখন গেলাম, মেন্টাল হসপিটালের সামনে আমাদেরকে বললো কোত্থেকে আসলেন, কুমিল্লা থেকে, ঢুকতে দেওয়া যাবে না। অনেক রিকোয়েস্ট করার পরে অনলি অন 5 মিনিটস, আমাদেরকে 5টা মিনিট সময় দেন। 5 মিনিট সময় দেওয়া হলো। এবার ভিতরে ঢুকলাম, অসংখ্য পাগল। যেই পাগলরা একটু বেশি উচ্ছৃঙ্খল, তাদের গলার মধ্যে চেন, পায়ের মধ্যে চেন, শিকল দিয়ে আটকানো। আবার যারা নর্মাল টাইপের, ওদেরকে আপনার জেলখানার ভিতর আটকায় রাখতে হয়েছে। হঠাৎ করে আমি একজন পাগলকে দেখে, কি কোনো অভাবে আসছে নাকি? কি কোনো বাতিল আক্রমণ করলে কি আপনারা ভয় পাবেন নাকি? কোনো সমস্যা আছে? আর বোয়ালখালীর মাঠে সুন্নিয়তের ঘাটে কোনো সন্দেহ আছে? এ জবান করলে সন্দেহ আছে? সুন্নিয়তের ঘাটে যদি না হয়, আমাদের আজকের সভাপতি মহোদয় অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ সৈয়দ রাজা কাদের মাদ্দাজিরুল্লাহ আলী, তিনি কিভাবে ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান হয়ে থাকেন, একজন 7 নং চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন, আপনারা বানিয়েছেন সুন্নিয়তের ঘাঁটি হওয়ার কারণে। না হয় একজন আলেম, এত সুন্দর চেহারা দেখেছেন, মাশাল্লাহ, খুব নুরানি চেহারা, মাশাল্লাহ রব্বুল আলামিন। আমি একবারে বলে সুন্নিদের চেহারায় নূরে জলমল করে একটি কারণে, রসুলকে নূর মারার কারণে। জোরে বলে সুবহানাল্লাহ। তা আমিকে যখন ভিতরে ঢোকানো হলো, অসংখ্য পাগল দেখলাম। হঠাৎ করে একটা পাগলকে দেখে আমার একটু রহস্যজনক মনে হলো। আমি গার্ডকে বললাম 1টা মিনিট আমাকে একটু কথা বলার সুযোগ দেন। বলে দেওয়া হলো। আমি পাগলের কাছে গেলাম। ওই যে মাঝে মাঝে আমরা বিভিন্ন ইউটিউব, অনলাইন, ফেসবুকে আমরা ইন্টারভিউ দেখি, বিভিন্ন NTV, ATN চ্যানেলাই তারা ইন্টারভিউ না পাগলের। তো আমারও মন চাইলো আমি একটা ইন্টারভিউ নেই। 1 মিনিটে পাগলকে জিজ্ঞেস করলাম, কিরে তুমি কি কোনো গান পারো? পাগল বলে হ্যাঁ পারি। আমি বলি তাহলে আমাকে একটা গান শোনানো যাবে? বললো হ্যাঁ শোনানো যাবে। আমি বললাম শোনাও। সে যখন শোনানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল, গলা একটু পরিষ্কার করতে লাগলো, আমি একটা আতঙ্কে পড়ে গেলাম। হঠাৎ করে যদি একটা হিন্দি গানের টান দেয়, আমরা আলেম ওলামা মানুষ, কেমনটা দেখা যাবে? নাকি তামিল, নাকি কেরালা, নাকি স্প্যানিশ, নাকি ইংলিশ? হঠাৎ করে এই যুবক এমন একটা গানের টান দিল, আমি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না, গড় গড় করে চোখের পানিগুলা পড়লো। যুবক আমাকে গান শোনায়।
নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি। আমি চিন্তা করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যে পাগল হওয়ার পরে তার মাকে ভুলে যায়, পাগল হওয়ার পরে তার বাবাকে ভুলে যায়, পাগল হওয়ার পরে তার স্ত্রীকে ভুলে যায়, পাগল হওয়ার পরে তার সন্তানকে ভুলে যায়, পাগল হওয়ার পরে দুনিয়ার সব সম্পর্কের কথা ভুলে যায়। কিন্তু যে পাগল দুনিয়ার সব কিছু ভুলে যাওয়ার পরেও মদিনাওয়ালা নবীর ভালোবাসার কথা ভুলতে পারে না, এটা কোনো দুনিয়ার পাগল নয়, এটা নিশ্চিত নবীর পাগল। চোখের পলকে পুলসরা সে পার হবেই হবে। কথা বলুন ঠিক কিনা? সেই নবীর প্রেমের মোহাব্বতের গোসল মুবারকের পানি পান করেছিলেন হযরত আলী। হযরত আলী বলে, এক ফোঁটা পানি পান করার সাথে সাথে আমার ভিতরটা মনে হয় এলেমে টকবক 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 করছিল। আমি সে আলীর কথা বলছিলাম। আপনারা হয়তো অনুমান করতে পারছেন কিনা জানি না, ইসলাম জাহানের চতুর্থ খলিফা যেমন হয়েছেন সরকারে মদিনা, মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, হিজরত করার কিছুদিন পরে সাহাবায়ে কেরামের সংখ্যা 1400 হয়ে গেল। আমার রাসূল বলে, কিরে সাহাবায়ে কেরাম, যে মক্কা থেকে অত্যাচার নির্যাতন করে আমাদের বাপ দাদার বিটা থেকে হিজরত করতে বাধ্য করেছে, ওই মক্কার জমিনে যেতে মন চায় না, ইসলামের পতাকা উড়াতে মন চায় না। সাহাবায়ে কেরাম বলে, রাসূল আপনি শুধু হুকুম করেন, আমাদের কলিজা 2 টুকরা করে ফেলবো, রক্ত দিয়ে ফেলবো, আপনার হুকুম চাই। আমার নবী বলে, তাহলে সাহাবায়ে কেরাম চলো। সরকারে মদিনার সামনে সিদ্দিক আকবর, ওমর ফারুক, হযরত উসমান, হযরত আলী, সমস্ত সাহাবায়ে কেরাম পিছনে। সরকারে মদিনা কাবার সামনে গিয়ে হযরত আলী বলে, আমি দেখলাম রাসূল ডাইরেক্ট কাবার ভিতরে ঢুকলেন। রাসূলুল্লাহর হাতে একটা আসা, একটা লাঠি মোবারক ছিল। বিশ্ববিখ্যাত কিতাব মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে ইমাম কুস্তুলানি রাহমাতুল্লাহ আলাইহি লেখে, সরকারে মদিনা ওই কাবার ভিতরে 360টি মূর্তি দেখলাম। লাঠি দিয়ে এক একটা মূর্তি ভাঙতে লাগলেন, লাঠি দিয়ে এক একটা মূর্তি ভাঙতে লাগলেন। 360টি মূর্তির ভিতরে সরকারে মদিনা নিজ হাতের লাঠি দ্বারা 359টি মূর্তি ভাঙার পরে আরেকটা মূর্তি রাসূল লাঠি দিয়ে লাগ পাচ্ছেন না, লাগ পাচ্ছেন না, লাগ পাচ্ছেন না, ভাঙতে পাচ্ছেন না। হঠাৎ করে সরকারে মদিনা বললেন, আইনা আলী, হে আলী তুমি কোথায়? হযরত আলী চোখের পলকে লব্বাইক ইয়া সাদাক ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলুন, আমার জীবনটা সেকেন্ডের মধ্যে আপনার কদমে কোরবান করে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলে, আলী আমি তো চেষ্টা করছি, দেখো আলী এই যে 360টি মূর্তির ভিতরে 359টি ভেঙে ফেলেছি, একটা মূর্তি আমি ভাঙতে পাচ্ছি না। আলী তুমি দেখো না, আলী তুমি আমার কাঁধের মধ্যে ওঠো আর এই মূর্তিটা ভেঙে দাও। হযরত আলী বলে, রাসূল বুঝলাম না আপনি কি দেখাচ্ছেন আমাকে। আমার রাসূল বলে, আলী তুমি বিশ্বাস করো, তুমি দেখো এই যে আমি এই লাঠি দিয়ে মূর্তি লাগ পাচ্ছি না, ভাঙতে পাচ্ছি না। হযরত আলী বলে, রাসূল এই লাঠি দিয়ে মূর্তি ভাঙতে পাচ্ছেন না, এই দৃশ্যটা যদি 1 কোটি বার আপনি আমাকে দেখেন, আপনি তো আমি আলীকে বিশ্বাস করাতে পারবেন না। রাসূল বলে, কেন? ইয়া রাসূলুল্লাহ আপনার কি মনে পড়ে মক্কাতে যখন ছিলেন, রাতের বেলায় আপনার ডানে আবু জাহেল, বামে আবু লাহাব, সামনে উতবা সাইবা, রাতের বেলায় আপনাকে সবাই ঘেরাও দিয়ে ধরেছে, মুহাম্মদ তুমি যদি সত্য নবী হয়ে থাকো, জমিনে দাঁড়িয়ে লক্ষ লক্ষ মাইল দূরত্বের চন্দ্রটাকে এই মুহূর্তে 2 খণ্ড করে দেখা হতো। ইয়া রাসূলুল্লাহ আপনি সমস্ত কাফেরদের সামনে শাহাদাত আঙ্গুলটা বের করে আসমানের চন্দ্রকে শুধু একটা ইশারা করার সাথে সাথে 2টা বাঘ হয়ে গিয়েছে, আর আপনি বুঝি এই মূর্তি লাগ পাচ্ছেন না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলে, কিরে আলী কি বলতে চাও? ইয়া রাসূলুল্লাহ ওইটা তো আমি শুনেছি, কিন্তু আমার নিজ চোখে দেখা নবী, আমি একদিন বসে রইলাম, আপনি আমার ডান পাজরের ভিতরে আপনার মাথাটা রেখে রাসূল ঘুমাচ্ছিলেন। আসরের সূর্য ডুবে যায়, ডুবে যায়, ডুবে যায়, ডুবে যায়। আসরের সূর্য ডুবে গিয়ে যখন মাগরিব হয়ে গেল, আমার এক ফোঁটা চোখের পানি আপনার চেহারা মোবারকের মধ্যে যখন পড়লো, আপনি চোখটা বন্ধ করলেন। ইয়া রাসূলুল্লাহ আপনার মনে পড়ে আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, কিরে আলী কি জন্য কেঁদেছ? ইয়া রাসূলুল্লাহ আমি বলেছিলাম, আমি যদি নামাজের জন্য এখন উঠি তাহলে আপনার আরামের ঘুমটা ভাঙাতে হবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার আরামের ঘুম জিবরাইল যেখানে ভাঙায় না, মেরাজের রজনীতে তার জিহ্বা মোবারক কদমের নিচে লাগিয়ে দেয়, আমি কিভাবে ভাঙাই? আমি কি রাসূলুল্লাহর আরামের ঘুমকে ভাঙবো, জিন্দেগির আমলকে বরবাদ করব, নাকি আমি ফরজ নামাজ পড়বো? আমি কি আল্লাহকে সন্তুষ্ট করব নাকি রাসূলকে? ইয়া রাসূলুল্লাহ এই দুইটার মধ্যে পড়ে গিয়ে আমি চোখের পানি ছেড়ে দিলাম। আমার নবী বলে, কিরে আলী নামাজ পড়া তো ছিল ফরজ, ফরজ
নামাজটা পর্যন্ত ছেড়ে দিলা। আমি রাসূলুল্লাহর মহব্বতে, আমার ভালোবাসায়, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার নবী বলে আলী নামাজ যেহেতু ছেড়ে দিয়েছে এই মুহূর্তে তুমি বলো তুমি আসর নামাজ পড়তে চাও কিনা। রাসূল নামাজ তো পড়তে চায় কিন্তু সূর্য তো ডুবে গিয়েছে। আমার নবী বলে সাবধান, হ্যাঁ অথবা না, হ্যাঁ নাম অথবা লা, যে কোনো একটা বলবা। নামাজ পড়তে চাও কিনা? রাসূল আমি বলেছিলাম হ্যাঁ পড়তে চাই। নবী আপনি আমার সামনে বসা, আমার নিজ চোখে দেখেছি শাহাদাত আঙ্গুলটা আপনি আস্তিন থেকে বের করে আপনি সূর্যের দিকে একটা ইশারা করলেন। 9,30,00,000 মাইল দূরত্বের সূর্যটা আপনার শাহাদাত আঙ্গুলের ইশারা পেয়ে মাগরিব থেকে আসর ওয়াক্ত চলে আসলো। আপনি বুঝি এই মুহূর্তে লাখ পাচ্ছেন না? জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলে আলী, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়া গাউসুল আযম জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইরা, আমার নবী বলে আলী আমার হাকিকত আর প্রকাশ করো না। আলী একটু বলো তো, তুমি আর দেরি করো না, আমার কাঁধের মধ্যে ওঠো। নবুয়তের জবানে তোমাকে নির্দেশ করলাম, আমার কাঁধের মধ্যে ওঠে। আলী তুমি এই মুহূর্তে হাতে লাঠি নিয়ে এবার মূর্তি ভাঙ্গা। হযরত আলী বলে রাসূলুল্লাহর জবানের নির্দেশ শোনা আমার জন্য ফরজ ছিল। আমি দেরি না করে সরকারে মদিনার কাঁধের উপর উঠে আমি লাঠি দিয়ে এবার মূর্তি ভাঙলাম। ভাঙ্গার পরে আমি আলী এবার আস্তে আস্তে করে নামতে শুরু করলাম। আমার রাসূল বলে আলী কি করতে যাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ মূর্তি ভাঙ্গা কমপ্লিট, এখন আমি নামতে যাচ্ছি। আমার নবী বলে আলী একটু দাঁড়াও, নামো একটু পরে। আলী একটু বলো তো, তুমি যে আমার কাঁধের উপর উঠলা, তোমার দুইটা কদম যে আমার দুই কাঁধের উপর রাখার পরে তোমার এখন কি মনে হয়? তোমার দুইটা কদম আমার কাঁধের সাথে স্পর্শ হওয়ার পরে তোমার কেমন লাগে? হযরত আলী মুস্কি হেসে বলে ওয়াল্লাহে বিল্লাহে তাল্লাহে, তিনবার আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ আপনার কাঁধের উপরে আমার দুইটা কদম লাগার পরে আমার এত এখন পাওয়ার, এত ক্ষমতা, এত শক্তি, নবী আপনি যদি এই মুহূর্তে বলেন আমি আরশের পায়াতে জমিনের নিচে নামিয়ে ফেলতে পারবো। জোরে বলে সুবহানাল্লাহ। কেরে যে সরকারে মদিনার কাঁধের উপরে কদম রাখার কারণে আরশের পায়া টেনে জমিনের নিচে নামিয়ে ফেলতে পারে, ওই নবী কি কখনো আমার মতো হতে পারে? না, জবান খুলে বলুন পারে? ওই নবীকে আমার মতো যারা বলে তাদেরকে মারতে পারি না, তবে মাঝে মাঝে রাসূলকে আমার মতো বললে অন্তরে আগুন তো জ্বলে, কষ্ট তো হয়। তো আগুন যখন জ্বলে ওই আগুনের জ্বালা কমাতে হলে কি করতে হয়? পানি ঢালতে হয়। তো মাঝে মাঝে আমি গোলাম রাব্বানি সে আগুনের মধ্যে পানি এইভাবে ঢালি আর কি। কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো। কি আপনারা ভয় পাচ্ছেন নাকি? কোনো সমস্যা আছে? গাড়ি নিয়ে আসলাম আমি, আমার গাড়ি কি থাকবে নাকি ভাঙবে, আগুন জ্বলবে নাকি নিববে? আমি তো ভয় পাই না। রসুলকে যারা আমার মতো বলে আমরা তাদেরকে ওহাবি বলি। ওহাবি মানে গাদ্দার, ওহাবি মানে বেয়াদব, ওহাবি মানে রসুলের শানকে ছোট করতে চায়। আমাকে দাওয়াত দিবেন আর না দিবেন সিদ্ধান্ত আপনাদের, তবে আমি আমার আকীদা ক্লিয়ার করে যেতে চাই। রসুলের প্রেমের কথা বললে কারো মুখ যদি কালো হয়ে যায়, রসুলের প্রেমের কথা বললে কারো মুখ যদি মলিন হয়ে যায়, রসুলের প্রেমের কথা বললে কারো মুখ যদি কালো হয়ে যায়, তাকে 1 তালাক, তাকে 2 তালাক, তাকে 3 তালাক, মা ছাড়তে পারবো, বাবা ছাড়তে পারবো, স্ত্রী পুত্র সব ছাড়া যাবে, কিন্তু মদিনাওয়ালার কদম মৃত্যুর আগ পর্যন্ত ছাড়া যাবে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? এই জন্য যারা রসুলকে আমার মতো বলে তাদেরকে ওহাবি। আপনাদের সকলের প্রিয় মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের নাম আপনারা সবাই শুনেছেন। বাংলাদেশের 2 বছরের উপরে বাচ্চা যারা আছে ওরা কেউ তাহেরি সাহেবের নাম জানে না এমন একটা লোক পাওয়া যাবে না। কেউ বিভিন্ন ক্যাটাগরিতে চিনেন, কেউ বসে যান, কেউ চা খাবেন ঢেলে দেয়, আবার কেউ বিভিন্ন রকমের সিস্টেমে আপনারা চিনেন, কেউ আবার মায়ের আলোচনা শুনেছেন। সেই জন্যে তাহেরি সাহেব একটা ডায়লগ বলেছিল, আমি তো বালা না বালা লইয়া থাইকো। তো আমিও কাশ্মীর বলি ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। সমস্যা আছে? সুন্নি পড়েছে আমরা খুশি নাকি বেজার? না একটু জবান খুলে খুশি না বেজার? সবাই ডান হাত তুলে বলুন তো খুশি না বেজার? যদি খুশি হয় সবাই একটু জবান খুলে বলতে হবে আমার সাথে, কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো, ও হাবিব
নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে। সত্যিকার অর্থে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কিনা? না না, 2 হাত তুলে সবাই বলতে হবে চাই কিনা। নামাজ রোজা ইমান তাজা করে। সাউন্ড একটু উঠে দাও না ভাইয়া, তুমি সাউন্ড হাতের মধ্যে রাখো, একটু সাউন্ড বাড়াই দাও মাইকের ভিতরে সাউন্ডটা। নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে। জান্নাতের চাবি নামাজ, টু দা পয়েন্ট। জান্নাতের চাবি নামাজ কখন হবে? জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ নবীর প্রেমে পড়িও। ও হাবিবালানা সুন্নি হইয়া থাই, সবাই ও হাবিব থাইকো। নবীকে মাটি বলে ও হাবি যারা, নূর নালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। ডান হাত তুলে বলো ঠিক কিনা? নবীকে মাটি বলে ও হাবি যারা, নূর নালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। নবীর নূরে সবই পয়দা, ওরে নবীর নূরে সবই পয়দা। হাদিস খুইলা দেখো ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো। ও হাবিবাল শেষবার মতন ও হাবিবাল। মৃত্যুর আগ পর্যন্ত সুন্নি পরিচয় বেঁচে থাকতে পারে। একটু জবান খুলে বলি আমিন, আর একটু জবান খুলে বলি আমিন। আমাদের সুন্নিদের মূল ফ্যাশন হচ্ছে সরকারে মদিনার মোহাব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর ইশক। মোহাব্বত কাকে বলা হয়? মোহাব্বত বলা হয় সরকারে মদিনা যা করতে বলেছেন তা করা, রাসূলুল্লাহকে অনুসরণ করা। আমি আমার আব্বুকে অনেক ভালোবাসি, আমি রাসূলকে অনেক ভালোবাসি। রাসূলকে অনেক ভালোবাসি মুখে বললে হয় না, যদি রাসূলকে ভালোবাসতেই হয় তাহলে রাসূলের সুন্নতের আমল করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের ভালোবাসার অন্যতম একটা নিদর্শন হচ্ছে আমাদের মুখের দাড়ি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। বর্তমানে আমার বড্ড ভালো লাগছে, অসংখ্য যুবকরা মুখের ভিতরে দাঁড়িয়ে রাখা স্টার্ট করেছে, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, তবে জানি না কে কোন নিয়ত রাখছে। অনেকে রাসূলের সুন্নত হিসাবে রাখছে, অনেকে আবার স্টাইল ডিজাইন, অনেকে আবার ফ্যাশনের জন্য রাখছে। তবে আপনাদের এই মুখের দাঁড়ি সম্পূর্ণ সওয়াব হবে নাকি সওয়াব হবে না, এটা ডিপেন্ড করবে আপনার নিয়তের উপরে। নিয়ত যদি হয় রাসূলুল্লাহর সুন্নতে মোবারকার জন্য তাহলে কদমে কদমে সওয়াব, আর যদি নিয়ত হয় ফ্যাশন, অন্যের কোনো আমি অ্যাক্টর নায়ককে আমি ফলো করার জন্য, সেলিব্রিটিকে ফলো করার জন্য, সেটা হবে আপনার জন্য গুনাহগার। আমার ভাইরা, আমি দাঁড়ি যুবকরা বর্তমানে রাখছে, এটা বর্তমান আমার খুব ভালো লাগছে। তবে বাংলাদেশে একজন নায়ককে আমার খুব ভালো লেগেছে। বললো হুজুর আবার নায়ককে আপনার ভালো লাগে? হ্যাঁ, ভালো লেগেছে। ইনার নাম হচ্ছে ইলিয়াস কাঞ্চন। বলে কেন ভালো লাগলো? আমি আজ থেকে 1 সপ্তাহ আগে তিনার একটা ইন্টারভিউ দেখছিলাম। তিনি যখন টক শোতে বসলেন, একজন উপস্থাপক তিনাকে জিজ্ঞেস করছিল, আপনি কে যদি কেউ প্রস্তাব করে যে এই আপনি একটা মুভি করতে হলে আপনার দাড়িগুলা শেভ করে ফেলতে হবে, ইলিয়াস কাঞ্চন যে জিজ্ঞেস করলো আপনাকে শেভ করে ফেলবেন? ইলিয়াস কাঞ্চন বলে আমার জীবন যেতে পারে কিন্তু মুভির জন্য রসুলের এই সুন্নতের দাড়ি আমি কাটতে পারি না। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমার বড্ড ভালো লেগেছে। আরে একজন নায়ক সে কোথায় থেকে কোথায় ফিরে আসলো, একটা মুভি কোটি টাকার ব্যবসা করলো, সে মুভিটা করবে না। রসুলের সুন্নতের দাঁড়ির প্রতি প্রাধান্য, তার এত ভালোবাসা। আমি অনেক চিন্তা করলাম, আহা সরকারে মদিনা কোত্থেকে নেগাহে করম দিয়েছে, হয়তো বা কবুল করেছে। আমার ভাইরা, আজকে আমাদের মুখে দাঁড়িটা রাখলে লাভটা কি হবে জানেন? আপনি নামাজের ভিতরে সুন্নাত আছে, ওযুর ভিতরে সুন্নাত আছে, খেতে গেলে সুন্নাত আছে, হাঁটতে গেলে সুন্নাত আছে, কিন্তু কোন সুন্নাত আপনি মানুষকে দেখাতে পারবেন না, কোন সুন্নাত নিয়ে আপনি দুনিয়া থেকে কবরে যেতে পারবেন না। একটাবার চিন্তা করুন তো, আমরা যখন দুনিয়া থেকে কবরে চলে যাব, কোন সুন্নাত কি যাবে? আমার পোশাক খুলে ফেলা হবে, আমার মাথার পাগড়ি খুলে ফেলা হবে, আমার কোট খুলে ফেলা হবে, আমার পায়জামা খুলে ফেলা হবে, আমার সব খুলে ফেলা হবে, কিন্তু আসলে একটা সুন্নাত কাটতেও পারবে না, খুলতেও পারবে না। এটা হচ্ছে আমার মুখের দাড়ি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি যদি বলি ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি ভালোবাসি, কিন্তু কবরে যাওয়ার পরে আমার মুখে ক্লিন শেভ থাকে, পরিষ্কার
পরিষ্কার, আমার মুখে দাঁড়িয়ে নাই, তাহলে রসুলকে ভালোবাসে মুখেই বললাম, কিন্তু রসুলকে তো দেখাতে পারলাম না রসুল কেমন ভালোবাসি। একটা বার চিন্তা করে দেখুন তো, আমার বয়স ইয়ং, আমরা মনে করে 30-40 বছর বাঁচবো না, কত যুবক তো মোটর সাইকেল ব্রেক ফেল করে আমরা স্ট্যাম্প ল্যাম্পের সাথে ধাক্কা খেয়ে মরে যায়। ওই যুবক বয়সে যদি আমাদের মুখের মধ্যে দাঁড়িয়ে থাকে, মদিনা ওয়ালার সামনে যখন কবর রাখবে, বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলে, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, এই কথাটা বলার আগে তো অন্ততপক্ষে আমি দেখাতে পারবো রসুল আপনাকে যে ভালোবাসি, আপনার সুন্নতের দাঁড়িয়ে নিয়ে আমি কবরে আপনার সামনে উপস্থিত হয়েছি। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমরা আমাদের সুন্নতের দাঁড়িয়ে সরকারে মদিনার মোহাব্বত রাখবো, সবাই বলি ইনশাআল্লাহ। আর একটু জবান খুলে বলি ইনশাআল্লাহ। আমি সর্বশেষ আপনাদেরকে বলি, দাঁড়িটা রাখবেন, কারণ এই দাঁড়ি আপনাকে পাপ কাজ থেকে দূরে সরায় রাখবে। এক্সাম্পল স্বরূপ, আপনি জিনা করতে যাচ্ছেন, আপনার মুখে দাঁড়িয়ে আপনি চিন্তা করবেন একজন মেয়ে আমাকে দেখলে কি পছন্দ করবে, আমার সাথে জিনা করবে, আপনি সেইখান থেকে দূরে চলে আসবেন। আপনি মদ খেতে যাবেন, অনেক বন্ধু ঠাট্টা করে বলবে কি রে মদ খাচ্ছস, মুখে আবার দাঁড়িয়ে রাখছস, হয়তো আপনার লজ্জার কারণে সেইখান থেকে ফিরে আসবেন। আপনার মুখে দাঁড়িয়ে আপনি একটা সিনেমা হলে সিনেমা দেখতে যাবেন, হঠাৎ করে 10-15 জন মানুষকে দেখলে আপনার দাঁড়ির কারণে লজ্জায় ভিতরে ঢুকতে মন চাইবে না। এক কথায় দাঁড়িয়ে আপনাকে দুনিয়ার সব পাপ কাজ থেকে দূরে সরায় রাখবে, আর তত আপনাকে জান্নাতের এবং হাউজে কাউসারের নিকটে বানাই দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, তোমরা যদি পারো তোমরা দাঁড়িকে লম্বা করো এবং তোমাদের মুছ এবং গোপকে ছোট করো। সরকারে মদিনা বলে, ওয়াল্লাহি হযরত আদম থেকে শুরু করে আমি রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরামের একটা সুন্নাত রয়েছে, সেটা হচ্ছে আদম থেকে শুরু করে আমি রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরামের মুখে দাঁড়িয়ে ছিল। তোমরা একজনে কেউ যদি মুখের মধ্যে দাঁড়িয়ে রাখো, 1,24,000 পয়গম্বরের সুন্নাত তোমার মুখের ভিতরে আমার আল্লাহ সুন্নাত হিসেবে কবুল করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের যুবক ভাইদেরকে আমি অনুরোধ করে বলি, দুনিয়ার খেলতামাশায় হয়তো আমরা পড়ে গিয়েছি, অন্ততপক্ষে মুখের দাঁড়িটা রাখলে মদিনাওয়ালাকে কবরে যাওয়ার পরে মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলি লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সরকারে মদিনাকে সামনে নিয়ে প্রশ্ন করলে এই দাঁড়ি হয়তো আমার নাজাতের অন্যতম উসিলা হয়ে যাবে। একটু সবাই জবান খুলে বলি আমিন। আল্লাহ আমাদেরকে দাঁড়ি আমাদের সুন্নত মোবারক রাখার তৌফিক দান করুন। ডান হাত তুলে বলি আমিন। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সুন্নত মোবারকার মাধ্যমে শিক্ষা দিয়েছেন যে দাঁড়ি তোমাদের সুন্নত মোবারকা। সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার সাথে হযরত আলীকে বিবাহ দিল। আমরা সকলেই জানি মা ফাতেমা এমন একজন নারী যিনার জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত জীবনে কোনোদিন হায়েজ এবং নেফাস হয় না। জুড়ে বলে সুবহানাল্লাহ। কারণ কি, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হায়েজ নেফাসের রক্ত হচ্ছে নাপাক, এটা এই হায়েজ নেফাস যেই দিন হবে আপনার ওই সময় নামাজ পড়া হারাম, রোজা রাখা আপনার জন্য হারাম। ওই জন্য রব্বুল আলামিন বলে হারাম জিনিস আহলে বাইতের সাথে কানেক্টেড হতে পারে না। এই জন্য মা ফাতেমাকে আমার আল্লাহ জীবনে যতদিন মা ফাতেমা বেঁচে ছিল প্রত্যেক দিনে 30 দিনে তিনি নামাজ পড়তেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। বিবাহ হওয়ার পরে এবার সরকারে মদিনা কন্যা মা ফাতেমা বলল হযরত আলীকে বলল, স্বামী আমার হ্যালো কে রে স্বামী আমার কাজ করতে খুব কষ্ট হচ্ছে, আপনি যদি কোন একটা গোলাম বা কৃতদাসের ব্যবস্থা করতেন একটু আমাকে সহযোগিতা করার জন্য। সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হযরত আলী বলে, ফাতেমা তুমি আমার কাছে হেল্প না চাই, একটা কাজ করো, তুমি তোমার বাবার রাহমাতুল্লিল আলামিনের কাছে চলে যাও। বিভিন্ন যুদ্ধের মধ্যে গনিমতের মালের ভিতরে অসংখ্য দাসী পাওয়া যায়, সেইখান থেকে একজন মেয়েকে যদি তোমাকে দেওয়া হয় তাহলে তোমাকে হেল্প করবে। সরকারে মদিনার সামনে মা ফাতেমা গেলেন, ইয়া রাসূলুল্লাহ একজন মহিলা আমাকে দেন কাজের মধ্যে হেল্প করার জন্য। সরকারে মদিনা বলে, না ফাতেমা তুমি মহিলা নিও না, তোমাকে একটা আমল শিখিয়ে দে, এই আমলটা করলে তোমার কেউ সহযোগিতা করতে হবে না, তোমার গায়ে এনার্জি থাকবে, শক্তি হবে, সারাদিন কাজ করলে তোমার শরীরটা দুর্বল মনে হবে না। ইয়া রাসূলুল্লাহ কি আমল? আমার রাসূল বলে, ঘুমানোর আগে যদি পারো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার রেগুলার ঘুমানোর আগে তুমি যদি পড়ে ঘুমাও, সকালে কাজ করে ওঠার জন্য সারা দিন তোমার শরীরে এনার্জি আমার আল্লাহ বাড়িয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাই আমার মা বোনদেরকে বলবো, আমার ভাইদেরকে বলবো, তাদের শরীরটা মাঝে মাঝে দুর্বল লাগে, হুজুর কাজ করতে পারি না, আমার শরীরটা দুর্বল মনে হয়, আমি কাজ করতে পারি না। রাতের বেলায় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এই তাসবিহগুলো পড়ে আপনি বিসমিল্লাহ বলে ঘুমিয়ে যান, আমার আল্লাহ আপনার শরীরের শক্তি বৃদ্ধি করে দিবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আল্লাহ ও গো আল্লাহ
ক্ষমা করে দাও মাফ করে দাও বলো আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু সেই উসিলায় রহমত দয়া বিলা সেই উসিলায় রহমত দয়া বিলাও ক্ষমা করে দাও মাফ করে দাও বলো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও। হযরত মাওলা আলীর সাথে আমাদের সম্পর্ক, মা ফাতেমার সাথে আমাদের রাবেতা রেখে গোটা জিন্দেগিকে আহলে বাইতের জন্য কোরবান করতে পারে। একটু জবান খুলে বলি আমিন। একদম সর্বশেষ আর 10 মিনিট আপনাদেরকে বলতে চাই, সেই মাওলা আলীকে বলা হয় বেলায়েতের পাওয়ার হাউস। অর্থাৎ যে মাওলা আলীর সাথে মোহাব্বতের কানেকশন না লাগালে বেলায়েতের শক্তি ওলি আল্লাহর পাওয়ার হয়ে যাবে না। হযরত মাওলা আলীর সাথে যখন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বেলায়েতের কানেকশন লাগিয়ে দিলেন, তখন গাউসুল আজম নিজ জবান মোবারকে বলতে শুরু করলেন, কুল্লু ওয়ালিয়িন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমি নবী বদরুল কামালি। আমার গাউসুল আজম বলে, মাওলা আলীর সাথে মোহাব্বতের সম্পর্ক যখন লাগালাম, তামাম দুনিয়া আমি গাউসুল আজম একটা সরিষার দানার মতো দেখতে পাচ্ছিলাম। যদি বলি সুবহানাল্লাহ। সেই গাউসে পাক আব্দুল কাদের জিলানীর সাথে যখন এবার কানেকশন লাগালেন খাজা গরিবে নওয়াজ সঞ্জেরি আজমেরি, তিনি বাগদাদে বসে আমার গাউসুল আজম যখন বললেন কুল্লু ওয়ালিয়িন আলা কদমিন নবী ওয়া ইন্নী, যে আমার কাদের উপর হচ্ছে রাহমাতুল আলামিনের কদম মোবারক, আর সমস্ত ওলি আল্লাহর কাদের উপর হচ্ছে আমার কদম মোবারক। আমার খাজা গরিবে নওয়াজ বলে, লা না বাল আইনি ওয়া রাসি, বরং গাউসুল আজম আপনার কদম আমার কাদের উপর নয়, আমার চোখের উপর এবং আমার মাথার উপর। জোরে বলি সুবহানাল্লাহ। আমার গাউসুল আজম একটা টাইটেল দিয়ে দিলেন সুলতানুল হিন্দ। তুমি যদি আমাকে সম্মান করেছ, তোমার নাম হচ্ছে হিন্দুস্তানের বাদশাহ। আজকে সেই ওলি আল্লাহর কদমে আমরা যাই, আল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে যায়। আজকে আমাদেরকে মাজার পূজারি বলে গালি দেওয়া হয়। আমরা বলি যারা মাজার পূজারি বলবে ওদের বাম কানে ধরে ডান গালে 2টা থাপ্পড় মেরে দিবেন। আমরা সুন্নিরা কখনো মাজার পূজা করি না, আমরা করি মাজার জিয়ারত। কোনো সন্দেহ আছে? এ জবান করে সন্দেহ আছে? আর মাজার পূজা বলতে পারতা যদি আল্লাহর ওলির সামনে গিয়ে আমরা আল্লাহর ওলিকে খোদা মনে করে সেজদা করতাম। নাউজুবিল্লাহ। আমাদের প্রভু কয়জন? একটু জবান খুলে কয়জন? একটু শাহাদাত আঙ্গুল উঁচা করে বলুন না, কয়জন? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও এক হও করিয়া হবান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবনার মরণ তো একটাই, একটা তো জীবনার মরণ তো একটাই। এক সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক হে মুসলমান, এক হও এক হও করিয়া হবান। আমাদের প্রভু এক। কজন কজন কজন? আমরা মাজার পূজা করি না। ওলি আল্লাহর পক্ষে যারা কথা বলে 100% এরা জান্নাতি বলে বুঝলাম না। আমরা মাজারপন্থী যারা আছে আমাদেরকে মাজার পূজারি বলে গালি দিয়ে মাজারওয়ালা থেকে আমাদেরকে দূরে সরাতে চায়, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত সরাতে পারবে না। কারণ যারা মাজারপন্থী এরা জান্নাত বলে কেমনভাবে ইসলাম এনেছে। মূসা আলাইহিস সালাম তিনার মাজার কিন্তু আছে, কিন্তু আপনি ফেরাউনের মাজার খুঁজে পাওয়া যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাজার
মাজার আছে, ইসলাম এনেছেন, কিন্তু নমরুদের মাজার পাওয়া যাবে না। রাসূলুল্লাহ ইসলামের প্রবর্তক, রাসূলুল্লাহর রওজা আছে, কিন্তু আপনি আবু জাহলের মাজার তো দূরের কথা, তার বাড়িটা প্রস্রাব পায়খানা টাট্টি করায় পরিণত হয়েছে। আমার ভাইরা, হযরতে ইমাম হোসেনের মাজার আছে, কিন্তু আপনি ইয়াজিদের মাজার সারা জীবন খুঁজলেও পাবেন না। আমার খাজা গরিবে নওয়াজের মাজার আছে, কিন্তু খাজা গরিবে নওয়াজের বিরুদ্ধে আচরণ করেছিল ফিতরাজের মাজার পাওয়া যায় না। বাংলার জমিনে ইসলাম এনেছে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, তিনার মাজার আছে, কিন্তু তিনার বিরুদ্ধে আচরণ করেছিল গৌর গোবিন্দ, তার মাজার পাওয়া যায় না। বাংলাদেশে ইসলাম এনেছে মুহসিন আউলিয়া, তিনার মাজার আছে, রামানত মাজার আছে, বাইত বুস্তাবি মাজার আছে, মিসকিন শাহ মাজার আছে। ওই মাজারের বিরুদ্ধে যারা আচরণ করবে তাদের কি পরিণাম হবে 3 ঘন্টায় বলার সময় আমার হাতে নাই, তবে 1 মিনিটে বলি, যারা ওলি আল্লাহর মাজারের বিরুদ্ধে কথা বলবে, একটা প্রমাণ আপনাদেরকে দিয়ে। আজ থেকে 6 বছর পূর্বে শাপলা চত্বরে গিয়ে বাংলাদেশের এক মৌলবী 5 তালু টুপি মাথায় দিয়ে বলেছিল, আমি যদি কখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারি সমস্ত মাজার লাথি দিয়ে আমি ভেঙে ফেলবো। 1 মাস পরে ওই মৌলবীর ডান পা প্যারালাইজড হয়ে গিয়েছিল, 2 মাস পরে বাম পা, 3 মাস পরে হুইলচেয়ারের মধ্যে 3 বছর কাটানোর পরে ওই লোকটা মৃত্যুবরণ করেছিল। তাহলে বোঝা গেল মাজারের বিরুদ্ধে আচরণ করবে ওরা মাটির সাথে মিশে যাবে, কিন্তু মাজার আগেও ছিল, বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। একটা মাজার কম করে আকেও আঘাত করতে গেলে তার হাত টুকরা টুকরা করে ফেলা হবে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? এই দেশ হচ্ছে ওলি আল্লাহর দেশ। সাইক্লোন সিডর যখন হয়, টিভি বলেন, রেডিও বলেন, সিনজার বলেন, আর দুনিয়ার যে কোনো ইউটিউব ফেসবুক বলেন, একটাই গজল বাজে, ওলি আল্লাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ, করম করো আল্লাহ। ঠেলা যখন পড়ে যায়, ধাক্কা যখন পড়ে, তখন ওলি আল্লাহকে স্মরণ করো। আমরা ওলি আল্লাহর পক্ষে আগেও ছিলাম, বর্তমানে আছি, মৃত্যুর আগ পর্যন্ত ওলি আল্লাহর পক্ষে থাকবোই থাকবো। কোনো সন্দেহ আছে? জবান খুলে আছে। ওলি আল্লাহর মোহাব্বত গুলো আমি অনেকে বললো, হুজুর খাজা গরিবে নওয়াজ তিনি হচ্ছেন হিন্দুস্তানে, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী হচ্ছেন বাগদাদে, আমরা হচ্ছি আজকে বোয়ালখালীর ময়দানে, তিনারা কি আমাদেরকে দেখতে পাচ্ছেন? আরে আল্লাহর ওলির মোহাব্বত নেগায় করমটা তোমরা এখনো বুঝলে না। পবিত্র কোরআনে একখানা সূরা আছে, নাম হচ্ছে সূরাতুল কাহাফ। কাহাফ অর্থ গর্ত। এই সূরার ভিতরে গর্তের একটা কাহিনী আছে। আমার রব্বুল আলামিন ওই সূরার ভিতরে বলেছেন, সায়াকুলুনা সালাসাতুর রাবিহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কলবুহুম রাজমান বিল গায়বি। আমার ভাইরা, ওলি আল্লাহর মোহাব্বতে নিশ্চিত করে বলেকে জান্নাতে নেবে। বিশ্বাস যদি না হয়, এই আয়াতের অনুবাদটা আপনি জেনেছেন। আমার আল্লাহ বলে, আসহাবে কাহাফ যদি হয় 3 জন, 4 নম্বর হচ্ছে কুকুর। আসহাবে কাহাফ যদি হয় 5 জন, 6 নম্বর হচ্ছে কুকুর। আসহাবে কাহাফ যদি হয় 7 জন, 8 নম্বর হচ্ছে কুকুর। আল্লাহ, আমি গোলাম রাব্বানি কাশিমিতে বুঝলাম না, আপনি ওলি আল্লাহর সংখ্যা বর্ণনা করছেন 3 জন, 5 জন, 7 জন, কিন্তু সাথে সাথে কুকুরের কথা কেন বলছেন আল্লাহ? কুকুর তো যে ঘরে ঢুকে ওই ঘরে তো ফেরেশতা আসে না। ওগো আল্লাহ, কুকুর তো নাপাক পানি। ওগো আল্লাহ, পবিত্র কোরআনে আপনি কুকুরের নাম 5 বার উল্লেখ করেছেন, কালবন কালবন কালবন। আল্লাহ, ঘটনা কি? আমার আল্লাহ বলে, কুকুর কত কখনো কোরআনের সাবজেক্ট হতে পারে না, তবে যেই কুকুরের ভিতরে আল্লাহর ওলির মোহাব্বত থাকে, আমি ওই কুকুরকে কোরআনের সাবজেক্ট বানিয়ে দেই। জোরে বলে সুবহানাল্লাহ। এই তথ্যটা বুঝতে হলে আপনাকে যেতে হবে যে ওলি আল্লাহর মোহাব্বতের কারণে একটা কুকুর কিভাবে জান্নাতে চলে যায়। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার 200 বছর পরে দুনিয়াতে একজন বাদশা আসলো, এর নাম ছিল দাকিয়ানুস বাদশা। দাকিয়ানুস বাদশা মুসলমানদের গলায় আল্লাহু আকবারের ধ্বনি শুনলে তার গলার মধ্যে ছুরি চালিয়ে টান দিয়ে মাথাটা আলাদা করে পেলে। 7 জন আল্লাহর ওলি বলে, না, যেখানে আল্লাহ নামে জিকির করা যায় না, আল্লাহু আকবার বলা যায় না, এ রাজ্য আর থাকবো না। আমরা হাঁটতে হাঁটতে একটা গুহার ভিতরে ঢুকে আল্লাহ জিকির করতে করতে ফানা পিল্লা হয়ে যাব। 7 জন আল্লাহর ওলি বলে, আমরা হাঁটতে হাঁটতে সারা রাত হাঁটলাম, সুবে সাদিক যখন হলো আফসা আফসা আলো হতে শুরু করলো। আল্লাহর ওলিরা বলে, আমরা একটা বিশাল গর্ত দেখতে পারলাম। গর্ত হচ্ছে বাংলা, আরবি হচ্ছে কাফ, সূরার নাম হচ্ছে সূরাতুল কাফ, গর্তের সূরা। ওই গর্তটা নিয়ে সব কাহিনী হবে। আমার ভাইরা, দুনিয়ার জমিনে আমি আল্লাহর ওলির পক্ষে বানানো কোনো উপন্যাস বলছি না। আমার সামনে যারা আছেন সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু প্যান্ডেলের বাইরে আমার সামনে, আমার পিছনে, আমার ডানে, আমার বামে মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছে অসংখ্য কওমি ভাইরা আছে। হেফাজত বলেন, জামাত বলেন, শিবিরি বলেন, আলে হাদিস বলেন, সালাফি বলেন, তাদেরকে বলি ওলি আল্লাহর মোহাব্বত কোরআন থেকে বলছি। এরপরে ওলি আল্লাহর বিরুদ্ধে গাদ্দারি করলে মুসলমান দাবি করতে পারবে?
জবান খুলে বলেন পারবে? সাতজন আল্লাহর ওলি বলে আমরা গর্ত যখন দেখলাম, এবার গর্তের ভিতরে ঢুকে আমরা ফানাপিল্লা হয়ে যাব, পিছন দিকে তাকাতে শুরু করলাম। আল্লাহর ওলির মোহাব্বত আপনাকে কোথায় নিতে পারে, প্যান্ডেল থেকে বের হওয়ার আগে শিখে নিন। আল্লাহর ওলির সোহবত আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারে, আমি নয়, কোরআন আপনাদেরকে বলে। আল্লাহর ওলিরা বলে আমরা চিন্তা করলাম গর্তের ভিতরে তো ঢুকবো, পিছনে কেউ কি আমাদেরকে দেখছে কিনা, র্যাব, বিডিআর, আর্মি, বিজিবি বা এরকম কোনো কিনা। সাতজন আল্লাহর ওলি বলে আমরা পিছনে তাকিয়ে দেখলাম কোন বাহিনী আমাদের পিছনে নাই, তবে একটা আল্লাহর অনন্য সৃষ্টি কুকুর আমাদের পিছনে পিছনে হেঁটে হেঁটে আসতেছিল। জোরে বলে সুবহান। আল্লাহর ওলিরা বলে আমরা চিন্তা করলাম আমরা তো আল্লাহর প্রেমে জিকির করতে করতে ফানাপিল্লা হয়ে যাব, কিন্তু এই কুকুর যদি গর্তের ভিতরে ঢোকে, একদিন, 2 দিন, 3 দিন খেতে না পারলে এই কুকুরটা ঘেউ ঘেউ করে আওয়াজ করবে, আর আওয়াজ করার কারণে সৈন্য সামন্ত কুকুর এবং আমাদেরকে সহ অ্যারেস্ট করে নিয়ে যাবে। না, এই কুকুরকে কোনো মতে ঘরতে ঢুকতে দেওয়া যাবে না। আরেকবার বলছে এটা কোনো উপন্যাস গল্প নয়, ডাইরেক্ট কোরআনের অনুবাদ করে আপনাদেরকে রেলি করে আমি শোনাচ্ছি। সাতজন আল্লাহর ওলি বলে কুকুরকে গর্তের ভিতরে ঢুকতে দেওয়া যাবে না, এই জন্য আমরা 7 জনে 7টা পাথর নিয়ে আমরা কুকুরকে মারতে লাগলাম। একটা পাথর গিয়ে কুকুরের কপালে পড়ে, কপালের চামড়া পেটে যা রক্ত বের হয়, পায়ে পড়ে, পায়ের চামড়া পেটে যা রক্ত বের হয়। আমরা 7টা পাথর মারার পরে কুকুরটা রক্তাক্ত হয়ে গেল, কিন্তু অবাক হয়ে গেলাম এত পাথর মারলাম, এত রক্তাক্ত, কুকুরের পিছনে না গিয়ে শুধু সামনের দিকে আগায়, সামনের দিকে আগায়। আমরা 7 জন আল্লাহর ওলি চিন্তা করলাম মায়ের স্পিড মনে হয় কম পড়েছে, আর বড় বড় পাথর নিতে হবে। 7 জন আল্লাহর ওলি বলে আমরা এবার 7টা বড় বড় পাথর নিয়ে আমরা যখন কুকুরকে এবার মারতে যাব, হঠাৎ করে বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ লেখে সাথে সাথে কুকুর তার 2টা পা আল্লাহর আসমানের দিকে বাগিয়ে দিল, কুকুর জবান খুলে গেল, কুকুর চিৎকার করে বলতে শুরু করলো আল্লাহুম্মা হিব্বাল্লাহ, আল্লাহুম্মা হিব্বার রাসূলি, আল্লাহুম্মা হিব্বাল আউলিয়া আল্লাহ। ওগো আল্লাহ, আমি কুকুর হতে পারি, তুমি আল্লাহকে ভালোবাসি, আমি কুকুর হতে পারি, তোমার বন্ধু নবীকে ভালোবাসি, আমি কুকুর হতে পারি, আল্লাহ তোমার সাথ আল্লাহর ওলিকেও ভালোবাসি। জোরে বলে সুবহানাল্লাহ। কুকুর বলে আল্লাহর ওলিরা বলে না, যে কুকুর আল্লাহর প্রেমের, নবীর প্রেমের, ওলি আল্লাহর প্রেমের কথা বলে এটা দুনিয়ার কোন কুকুর, সাধারণ কুকুর নয়। আল্লাহর ওলিরা বলে না, আমরা কুকুরকে মারলাম না। এবার 7 জন আল্লাহর ওলি গর্তের ভিতরে ঢুকতে শুরু করলো। 7 জন আল্লাহর ওলি বলে আমরা যে গর্তের ভিতরে ঢুকি কুকুর জানি কি করে, আমরা এটা দেখি তো। 7 জন আল্লাহর ওলি বলে আমরা অবাক হয়ে গেলাম, আমরা দেখলাম কুকুরটা গর্তের মুখের মধ্যে তার 2টা পা জমিনের মধ্যে এলিয়ে দিয়ে আর 2টা পা উঁচু করে এত সুন্দর করে বসে রয়েছে। দুনিয়াতে অসংখ্য সিকিউরিটি গার্ড দেখেছি, কিন্তু কুকুরটা মনে হয় গর্তের সামনে বসে বসে নিরাপত্তার দায়িত্ব পালন করার জন্য বসে গেল। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা বলে আমরা গর্তের ভিতরে এবার জিকির করতে করতে আমরা ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে ওঠার পরে একজনকে মোড়া দিয়ে বলে কিরে ভাই আমরা কতক্ষণ ঘুমিয়েছি? কোরআন বলে আমি গোলাম রাব্বানে কাশিমে যদি আমার জবান দিয়ে বলে বানানো কোনো উপন্যাস, আল্লাহ সবার সামনে জবান বন্ধ করে দাও। কিন্তু কোরআন বলছে আল্লাহর ওলিরা বলে একজনকে বলে ভাই আমরা কতক্ষণ ঘুমিয়েছি? একজন বলে আমরা 1 দিন ঘুমিয়েছি, আরেকজন বলে না আমরা 1.5 দিন ঘুমিয়েছি, আরেকজন বলে না আমরা 2 দিন ঘুমিয়েছি। আমার আল্লাহ কুদরতি জবানে মুস্কি মুস্কি হেসে বলে না আমার বন্ধুরা 1 দিন ঘুমায়নি, 2 দিন ঘুমাওনি, 1 বছর ঘুমাওনি, 2 বছর ঘুমাওনি, 100 বছর ঘুমাওনি, 200 বছর ঘুমাওনি। ও আমার বন্ধুরা তোমরা ঘুমিয়েছ 309 বছর। জোরে বলে সুবহানাল্লাহ। 7 জন আল্লাহর ওলি কি বলে 309 বছর। হাত তো আগের মতো, পা তো আগের মতো, চোখ তো আগের মতো, পোশাক তো আগের মতো। আমার আল্লাহ বলে আমার প্রেমে যারা মরে যায় তাদেরকে মাটিও খায় না, জমেও চয় না, মাটিও খায় না, জমেও চয় না। আল্লাহর ওলি বলে আমরা চিৎকার করে দৌড়াতে শুরু করলাম, কিরে আমরা তো আল্লাহর ওলি, আমরা 309 বছরে পৌঁছি নাই, কিন্তু 309 বছর আগে যে কুকুরটা গর্তের সামনে বসা, আহা ক্ষুধার জ্বালায় মনে হয় চিৎকার করতে করতে মরে গিয়ে হাড্ডিও মনে পাওয়া যাবে না, মাটির সাথে মনে হয় মিশে গিয়েছে। 309 বছরে কত কষ্ট পেয়েছে। আল্লাহর ওলিরা বলে ওই কুকুর কত কষ্টে মরে গিয়েছে এটা দেখার জন্য আমরা গর্তের সামনে যখন গেলাম আমাদের চোখকে আমরা বিশ্বাস করতে পারি না। এটা কিভাবে সম্ভব? একটা কুকুরের সর্বোচ্চ হায়াত হচ্ছে হাইওয়াতুল হাইওয়ানের মধ্যে কামাল উদ্দিন দামিরি রাহমাতুল্লাহ লেখে সর্বোচ্চ একটা কুকুরের হায়াত মাত্র 18 বছর, কিন্তু 309 বছর আগে ওই কুকুরটাকে যেমন ভাবে লেজ নাড়াতে দেখছিলাম 309 বছর পরে ওই কুকুরটা ওই আগের মতো লেজটা নাড়াচ্ছিল। জোরে বলে সুবহানাল্লাহ।
আমরা পাগল পারা হয়ে সিজদার মধ্যে পড়ে গেলাম। আল্লাহ, এটা কিভাবে সম্ভব? আমার আল্লাহ বলে, হ্যাঁ, 18 বছরের পরে এই কুকুর মরে যাওয়ার কথা, তার কোনো বাঁচার ক্যাপাসিটি আর নাই। কিন্তু আমি আল্লাহ যখন দেখলাম তোমরা ঘুমিয়ে পড়েছো, আমার বন্ধুরা ওলি আল্লাহরা, কুকুর তার অন্তরে কি চিন্তা করছে, আমি দেখলাম কুকুর তার অন্তরে চিন্তা করে আল্লাহর ওলিরা ঘরের ভিতরে ঢুকে পড়েছে, কোনো শয়তান আক্রমণ করতে না পারে, সৈন্য আক্রমণ করতে না পারে, আমাকে সেন্সিটিভ ভাবে দায়িত্ব পালন করতে হবে। আমি দেখলাম প্রতিটা সেকেন্ডে কুকুরের অন্তরে শুধু আল্লাহর ওলির চিন্তা, আল্লাহর ওলির চিন্তা, আল্লাহর ওলির চিন্তা, আল্লাহর ওলির চিন্তা। আমি আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করেছি আমি আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করেছি, এ কুকুর, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুর চিন্তা তোমার অন্তর রাখবে, তোমার অন্তরে আমার ওলি আল্লাহ স্মরণ তোমার অন্তরে থাকবে, আমি আল্লাহ ওয়াদা করলাম ততক্ষণ তোমাকে মরণ দিব না। তোমার যদি খিদা লাগে, তোমার যদি ক্ষুধা লাগে, আমি আল্লাহ জান্নাত থেকে বারাখানা তুমি কুকুরের জিহ্বার মধ্যে লাগিয়ে দিব। জোরে বলে সুবহান। আমার বার একটু বলুন তো, একটা কুকুর এক জায়গায়, আল্লাহর ওলিরা অন্য জায়গায়, কুকুর যদি আল্লাহর ওলিকে স্মরণ করার কারণে পাওয়ার পায়, স্মরণ পায়, ইজ্জত পায়, 309 বছর বাঁচে। এইখান থেকে আমরা বসে খাজা গরিব নওয়াজকে স্মরণ করলে পাওয়ার এবং ফয়েজ দেওয়ার ক্ষমতা আছে কিনা? জবান খুলে বলা আছে কিনা? আমার বারা, আমার আল্লাহ বলে, হে আসহাবে কাফের কুকুর, আমার বন্ধুকে যদি মোহাব্বত করেছ, তোমাকে একটা পাওয়ার দিয়ে দিলাম। আল্লাহ কেমন পাওয়ার? আমার বোয়ালখালীর ভাইয়েরা, কখনো কি আপনারা চিন্তা করেছেন, আমাদের চট্টগ্রামে যখন প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট আসে, আপনারা দেখবেন যেই জায়গায় মানুষ সমাবেষ্ট হবে, ওই জায়গার মধ্যে এক সপ্তাহ থেকে র্যাব বলেন, পুলিশ বলেন, বিডিআর বলেন, তারা বিভিন্ন পোশাক পরে তো আসে, হাতের মধ্যে একটা কুকুর থাকে। আপনারা কখনো দেখেছেন ওই কুকুরের গলার মধ্যে একটা চেইন থাকে, আর কুকুর দিয়ে র্যাব বাহিনী কি যেন পরীক্ষা করা বিভিন্ন জায়গার মধ্যে। কিরে ভাই, কি হয়েছে, ঘটনা কি? কুকুর কেন? আল্লাহ, কুকুর নানি হাতি আনতে পারো, বাঘ আনতে পারো, ভাল্লুক আনতে পারো, সিংহ আনতে পারো। সমস্ত র্যাব সেনাবাহিনী বলে না, কুকুর ছাড়া কাজ হবে না। কারণটা কি? আমার আল্লাহ বলে, আসহাবে কাফকে যে আল্লাহর ওলিকে কুকুর সম্মান করেছে, এই জন্য কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ কুকুরকে একটা পাওয়ার দিয়েছেন, একটা শক্তি দিয়েছেন। আল্লাহ কি শক্তি? আমার আল্লাহ প্রতিটা কুকুরের নাকের ডগার মধ্যে 8 কিলোমিটার জ্ঞান শক্তি দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। অর্থাৎ একটা কুকুর যদি একটা জায়গায় দাঁড়িয়ে নিঃশ্বাস টান দেয়, 8 কিলোমিটারের ভিতরে কোথায় বোমা আছে, কোথায় অস্ত্র আছে, কোথায় গ্রেনেড আছে, কোথায় গোলা বারুদ আছে, কুকুর সব কিছু বলতে পারে। আপনাদের বোয়ালখালীতে মেজবানিতে আপনারা মানুষ দাওয়াত দেন, কুকুর তো কখনো দাওয়াত দেন না। তাহলে কুকুর কেন? মেজবানির দিন দেখবেন আশেপাশে 15, 20টা, 30টা কুকুর চলে আসে। কারণ একটা কুকুর নিঃশ্বাস টান দিলে 8 কিলোমিটার ভিতরে কোথায় গোস্ত পাক হয়, কোথায় মেজবানি হয়, কোথায় হাড্ডি হয়, সব কিছু বলতে পারে। আর এই কুকুরকে ক্ষমতায় পাওয়ার একমাত্র আল্লাহর ওলিকে মুহাব্বত করার কারণে দিয়েছে। জোরে বলে সুবহান। কেরে বাবা, একটা কুকুর যদি আল্লাহর ওলিকে মুহাব্বত করে তো পাওয়ার ক্ষমতা পায়। আমরা তো কুকুর নয়, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব। আমরা যদি আল্লাহর ওলিকে মুহাব্বত করে ভালোবাসার পয়েস পাওয়ার ক্ষমতা আছে কিনা? জবান খুলে আছে কিনা? হাদিসের ভাষায় ওই কুকুরের নাম দিয়েছে কিতমির, এবং কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। तमाम দুনিয়া যখন নস্বাত হয়ে যাবে, সমস্ত মানুষকে আমার আল্লাহ, জিন এবং ইনসান ছাড়া কেউ জান্নাত জাহান্নামে যাবে না। সমস্ত পশু পাখিকে আমার আল্লাহ বিচার করে শাস্তি দিয়ে মাটির সাথে মিশিয়ে দিবেন। শুধুমাত্র আসহাবে কাফের ওই কুকুরটা আল্লাহর জান্নাতে যাবে। আমার সর্বশেষ কথা, মাইকার আওয়াজ যারা বাইর থেকে ওলি আল্লাহ বিরোধী, তাদেরকে বলি 1 মিনিটের জন্য সবকিছু বলে যান তো। আমার প্যান্ডেলে যারা আছেন সবাই নিজেকে একটা প্রশ্ন করেন তো, এরে কুকুর, তুমি নাকি জান্নাতে যাবা? কুকুর বলে হ্যাঁ। কুকুর, তোমাকে একটু প্রশ্ন করি, তুমি নাকি জান্নাতে যাবা? কয় ওয়াক্ত নামাজ পড়েছ, কয়টা রোজা রেখেছ, কয়টা হজ করেছ, কয়টা জাকাত দিয়েছ? কুকুর বলে আমার নামাজ নাই, আমার রোজা নাই, আমার হজ নাই, আমার জাকাত নাই। কিরে কুকুর, নামাজ রোজা ছাড়াও কি জান্নাতে যাওয়া যায়? কুকুর বলে আমি তো যাব, আমারটা তোমাদের উপরে ফরজ করেছে, তোমরা পড়ো। কিন্তু আমি কুকুর কিসের কারণে জান্নাতে যাব? পয়েন্ট তো তোমরা ডাউন করবা, নোট করবা। আমি কুকুর একটি কারণে জান্নাতে যাব, আমার নামাজটা থাকতে পারে, রোজা না থাকতে পারে, হজ না থাকতে পারে, যাকাত না থাকতে পারে। আমি কুকুর একটি কারণে জান্নাতে যাব, আমার হৃদয়ে, আমার কলবে ওলি আল্লাহর মুহাব্বত রয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। একটা কুকুর যদি ওলি আল্লাহকে মুহাব্বত করে জান্নাতে যেতে পারে, আমরা তো আশরাফুল মাখলুকাত, ওলি আল্লাহকে মুহাব্বত করে জান্নাতে যাওয়ার সুযোগ আছে কিনা? না, একটু জবান খুলে বলুন আছে কিনা? একটু ডান হাত তুলে বলুন আছে কিনা? রব্বুল আলামিন আমাদেরকে ওলি আল্লাহর প্রেম ভালোবাসা অন্তর নিয়ে আমাদেরকে এই মোহাব্বতকালে ওলি আল্লাহর সোহবত নিয়ে আমরা বাঁচতে পারি। সবাই জবান খুলে বলি আমিন। আমার ভাই একটা অনুরোধ আপনাদের কাছে করব, 2 মিনিট অনলি। গাউসিয়া কমিটি ভাই একটু দাঁড়ান তো।
ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ ভাই মোহাম্মদ ফরদৌস সাহেব, গাউসিয়া কমিটির একান্তই একনিষ্ঠ মোহাম্মতের একজন ব্যক্তি। আমার দেখা অসংখ্য অক্লান্ত পরিশ্রম করেছে এবং আমাদের করোনা দাপন কমিটির ভিতরে উনি অক্লান্ত পরিশ্রম করেছে। ওনার হঠাৎ করে বাম পায়ে ওনার অপারেশনের জন্য উনি ইন্ডিয়া যেতে হবে, সেইখানে 5 থেকে 6 লক্ষ টাকার প্রয়োজন। এখানে বখতিয়ার আল কাদরি, বখতিয়ার ভাই এবং গাউসিয়া কমিটির সববার ওনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করছে, কারণ ওনারা যদি সুস্থ হন তাহলে আওলাদ রসুলের পিছনে সুন্নতের জন্য অক্লান্ত পরিশ্রম করে খাটবে, কষ্ট করবে, তার জন্য হাত পাততে আমারও খারাপ লাগবে না। সব জায়গায় এই চিঠি আমার মনে হয় বোয়ালখালী তার কখনো বলেছি কিনা, ফার্স্ট আমি বলতে যাচ্ছি। আমি তো বলিনি, আমি আর বলিনি, আমার অন্য আলেম ওলামা আমার হয়তো বলেছে। তো এনার জন্য চাইতে আমার খারাপ লাগে না, কারণ সরকার এমন গোলামি করে রসুল্লাহর আশেক, সেই জন্যে জনাব মোহাম্মদ ভাই ফরদৌস ভাই অপারেশনের জন্য 5-6 লক্ষ টাকা লাগবে, ইন্ডিয়া যেতে হবে মনে হয় 8-10 দিনের ভিতরে। আপনারা যদি পারেন ওনাকে একটু সহযোগিতা করবেন, 500 টাকা, 100 টাকা, 1000, 2000, যে যতটুকু পারেন আপনারা সহযোগিতা করবেন। আমার কমিটির বাইরে যদি থাকে একটু 2-1 জন ভাই একটু মেহরবানি করে উঠলে আমার মনে হয় ভালো হবে। কেউ 500-1000 টাকা করে, আমরা তো একদিন অসুস্থ হয়ে যেতে পারি, এমন আমাদেরও পরিস্থিতি হতে পারে, আমরাও হয়তো বা কারো কাছে হাত পাততে হয়, এমন পরিস্থিতি হতে হয়। একটু মেহরবানি করে সদয় হবেন। আমার রব্বুল আলামিন গোপনে প্রকাশ্য যা দিয়ে আমাদেরকে দেখার ক্ষমতা আছে। এই ভাইটি সুস্থ হয়ে গেলে সুন্নতের জন্য অক্লান্ত পরিশ্রম করে আবার আসবে। আছেন কেউ একটু মেহরবানি করে 500, 1000, 200 করে 2 মিনিট কমিটির কাছে আমি একটু অনুরোধ করব, রাগ করবেন না, 2টা মিনিট শুধু ভাইয়ের জন্য একটু অক্লান্ত মধ্যখান থেকে একজন ভাই একটু উঠিবেন, কেমন? আছেন কেউ? মাশাআল্লাহ, এই যে এখানে একটু চা দিয়ে দিয়েছে, মাশাআল্লাহ। আর কেউ আছে? 500, 100, 200 কেউ আছে? 1000, যতটুকু পারেন একটু মহব্বতে দিবেন, সবাই একটু মহব্বতে দেন। আর যদি পারেন সবাই আমার সাথে একটু মহব্বতের কানেকশনে জিকির করে বিয়ে। হাসিবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি লা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লাল্লা বলো হাসিবি রব্বি। কটা বাজে? হুজুর কই? 12:30 হুজুর খাবার খাই আসতেছে। মাদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলো হাসিবি রব্বি বিগায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। যতটুকু পারেন 200, 100, 500, 1000, যে যতটুকু পারেন, কোনো জবরদস্তি নেই, মোহাম্মদ ভালোবাসায় কিয়ামতের ময়দানে যা যা অবশ্যই আপনি পাবেন। সবাই শেষবারের মতন হাসিবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা বলো লা ইলাহা বলো লা ইলাহা। আপনাদেরকে খুব খারাপ লাগছে, কষ্ট হয়েছে? তো আমাদের বাচ্চাগুলোকে আমরা এইগুলো শিক্ষা দিতে পারি, কিন্তু বাচ্চাগুলো আছে কি হয়েছে, ওই দিন দেখলাম 2 বছরের একটা বাচ্চা মাটির মধ্যে খুব গড়াগড়ি দিয়ে কান্নাকাটি চিল্লা মরার জন্য অনেক খুশি হয়ে গেল। কি ঘটনা কি? বললো হুজুর আমার মেয়ে খাওয়ার সময় মোটু পাতলু নাকি কি কার্টুন আছে নাকি, মোটু পাতলু আছে না, মোটু পাতলু কি কার্টুন আছে, এই কার্টুন না দিলে এখানে খায় না, ভাত খাবে না, কোনো মতে এটা দিতেই হবে। এটা তো কার্টুন ছেড়ে দিচ্ছে, এখন কার্টুন দিকে তাকায় আছে, আর মা লোকমা দিয়ে খাওয়া দিচ্ছে, ভাত খাচ্ছে। ওমা কয়দিন পরে চুসু, আবার অনেক রকমের কি কি কার্টুন আছে এগুলা। তো আপনি চিন্তা করুন না, আজকে আমাদের সন্তানগুলা গাদ্দার কেন হয়ে যায়, বেয়াদব কেন হয়ে যায়? আপনারা আজ থেকে 2 দিন পূর্বের সংবাদ কি শুনেছেন আপনারা? ঢাকায় একজন বাবা মারা যাওয়ার পরে 2 জন 3-4 জন সন্তান বাগাবাগি না করা পর্যন্ত তার বাবার লাশ তারা দাপন করবে না সিদ্ধান্ত নিয়েছে। গত 2 দিন পূর্বে ফেনীর দাগনভূঞার ভিতরে আবু আহমদ নামে এক লোক, তিনি মারা গিয়েছেন বার্ধক্যজনিত কারণে। 4 জন সন্তান, 1 জন কন্যা। যতক্ষণ পর্যন্ত সন্তানের সম্পদ বন্টন বাগাবাগি না হবে অতক্ষণ বাবার লাশ নাকি তারা দাপন করবে না। আরে কি নির্লজ্জ কথা, এটা কত মারাত্মক কথা। তো এই খবরের মধ্যে দেখাচ্ছিল এক পাশে দরবার বসা আছে, তার ভাইয়েরা তার বোনরা সবাই সম্পত্তি বাগাবাগি করছে, আরেক পাশে লাশ পড়ে আছে। 2 দিন চলে গেল, ওই 2 দিনের ভিতরে লাশ দাপন না করার কারণে লাশ থেকে বাবার লাশের দুর্গন্ধ বের হচ্ছিল। আশেপাশের মানুষ বলে লোকটা কোটিপতি ছিল, কিন্তু আমরা মানুষরা চাঁদা উঠিয়ে তারপর লোকটাকে দাপন করতে হয়েছে বলে। নাউজুবিল্লাহ, একটু জবান খুলে নাউজুবিল্লাহ।
কি নিষ্ঠুর সন্তান। আপনারা খেয়াল করেছেন যে সম্পত্তি ভাগাভাগির জন্য একজন বাবার লাশ রাখতে পারে। আর তুমি কোন বাবার সাথে বিরুদ্ধ আচরণ করছে? রাসূল বলেছেন, তোমরা যদি কেউ মক্কা মদিনা যেতে না পারো, কাবার চৌকাঠে চুমু খেতে মন চায়, তাহলে তোমার আব্বা তোমার আম্মার কদমের মধ্যে চুমু খাওয়া মানে কাবার চৌকাঠে চুমু খাওয়া। জুড়ে বলে সুবহানাল্লাহ। কোন বাবার সাথে গাদ্দারি করছি একটু চিন্তা করুন না। আমি যখন জন্মগ্রহণ করেছিলাম তখন আমার বাবা দুনিয়ার জমিনে সবাই হেসেছিল, আমার বাবা আনন্দে কিন্তু কান্না করেছিল। আমি সেই বাবার কথা বলছি, নিজে না খেয়ে যে বাবা আমাকে মানুষ করেছে, বিশেষ ক্যাডার বানিয়েছে, এই বাবার সাথে যখন গাদ্দারি করে তখন ওই সন্তানরা ছোটবেলা থেকে নৈতিকতা শিক্ষা গ্রহণ করতে পারে নাই। ছোটবেলা মোবাইলে দিয়েছেন গান, নাচ, দিয়েছেন কার্টুন, এগুলো দেখে দেখে সন্তান এখন উতাল পাতাল হয়ে গিয়েছে। বড় হলে আব্বা আমাকে সম্মান করতে চায় না। ধাক্কা মারে আপনার সন্তানকে ছোটবেলা থেকে নৈতিকতা শিক্ষা না দিলে, নায়ক রিয়াজের শ্বশুর দেখেন নাই মাথার মধ্যে পিস্তল ঢেকে দাম করে গুলি করে, যেই পিস্তল কিনেছিল নিজেকে বাঁচানোর জন্য, সেই পিস্তল দিয়ে নিজের মাথার গুলি উড়িয়ে মগজ ছিন্ন ভিন্ন করেছে। ওই যে সন্তানকে ছোটবেলায় ইসলামিক শিক্ষা শিক্ষিত করে নাই, রাসূলের সুন্নাহ শিক্ষা দেয় নাই, আল্লাহর কোরআন শিক্ষা দেয় নাই, এই জন্য সন্তান আজকে আব্বা আম্মাকে ছেড়ে ইন্ডিয়া চলে গিয়েছে, অস্ট্রেলিয়া, আমেরিকা। ছোট্টবেলা থেকে সন্তানকে নৈতিকতা শিক্ষা দেন, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই, ডাক্তার বানান, অবশ্য দরকার আছে। আপনি ইঞ্জিনিয়ার যদি না বানান, তাহলে বাংলাদেশের যে আরো জনসংখ্যা বাড়ছে, একটার পর একটা বিল্ডিং যদি 10 তলা 20 তলা না হয়, এই জনসংখ্যা কন্ট্রোল করা দেশে কঠিন হয়ে যাবে। সবই দরকার আছে। সাথে সাথে ইসলামিক জ্ঞান শিক্ষা দিতে হবে, ইসলামিক নলেজ শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে, সুন্নাহ শিক্ষা দিতে হবে। এই জন্যে আপনার সন্তান যখন ভাত খেতে চায় না, একটা কাজ করতে পারেন, সমস্ত কার্টুনগুলো ডিলিট যখন করে দিবেন, সন্তান দেখবেন প্রচন্ড পরিমাণে কান্না করবে। কান্না করলে কি হবে? ছোট্টবেলার সন্তানগুলো কি একটা সিমটম তারা জানে। তারা জানে যে আমি কান্না করলে আমার মা আমাকে খেলনা দিবে, আমি কান্না করলে আমার মা আমাকে ব্যাট দিবে, আমি কান্না করলে আমার মা আমাকে মোবাইল দিবে। একদিন 2 দিন কান্না করার পর যখন মোবাইল পাবে না, যখন সুসু পাবে না, যখন কার্টুন পাবে না, তখন দেখবেন না আমি কান্না করলে তো পাই না, মা তো আমাকে দেয় না। তখন আপনার সন্তানকে ওই জিনিসগুলো ডিলিট করে আপনার সন্তানের মোবাইলে আপনি হাসবি রাব্বি জাল্লাল এই গজলটা আপনি ডাউনলোড করে দেন না। সন্তান 1 দিন 2 দিন 3 দিন শোনার পরে দেখবেন আপনার সন্তান ইসলামিক গজলটা শুনতে বেশি ভালোবাসতেছে। জোরে বলো সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট কত ছোট্ট বাচ্চারা গজল গায়। ওইদিন দেখলাম ছোট্ট একটা বাচ্চা তার মাকে নিয়ে গজল, কত সুন্দর। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার মায়ের মতো গোলাপকে। তোমরা পারো না? পারো না? পারো সবাই। চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার মায়ের মতো গোলাপকে বলে তুমি মিষ্টি না, আমার মায়ের মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল অবিরত চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। ছোট্টবেলার ব্রেনটা হচ্ছে কম্পিউটারের মতো। সন্তানকে যখন এইগুলো 1 বার 2 বার 20-30 বার শুনবে, আপনার সন্তান ব্রেনে মুখস্থ হয়ে যাবে। একদিন দেখবেন মায়ের পাশে বসে বসে বলবে আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। বলুন তো, একজন মা যখন সন্তানের মুখ থেকে এই কথা শুনবে, মার চোখের পানি কি ধরে রাখতে পারবে? একটু জবান খুলে বলুন না, পারবে? এইগুলো শিক্ষা দেন। আমরা কার্টুন না দিয়ে, সুচু না দিয়ে, অন্য কিছু না দিয়ে, ছোট্ট ছোট্ট। ওই দিন দেখলাম একটা ভাই একটা বোন তারা মারামারি করছে, হঠাৎ করে একটা গজল বাজায় দিল, মারামারি বন্ধ। গজলটা কি? আমরা 2 ভাই বোন, মা বাবার 2 নয়ন, সুখে দুঃখে মিলে মিশে থাকবো আজীবন। আমরা 2 ভাই বোন, মা বাবার 2 নয়ন, সুখে দুঃখে মিলে মিশে থাকবো আজীবন।
জীবন। ভাইয়া তুমি অনেক ভালো থেকো, আপু তুমি আমার আদরে রেখো। এই গজল ভাই বোনে শুনলে মারামারি করার সুযোগ আছে? একটু বলুন না, আছে? আছে। ছোট্ট মেয়ে তার মাকে বলতেছে, তুমি যখন জাগো ফজর হলে আমাকে মা কেন না জাগাও। ছোট্ট মেয়ে বলতেছে, মা ফজরের সময় যখন নামাজ পড়তে তুমি উঠো, তুমি একাই নামাজ পড়ো, আমাকে কেন জাগাও না? ছোট্ট মেয়ে বলতেছে, তুমি যখন জাগো ফজর হলে আমাকে মা কেন না জাগাও, তোমার মতলবটা কি মাগো বলো তো দেখি, তোমার মতলবটা কি মাগো বলো তো দেখি, জান্নাতে কি একাই যেতে চাও? সুবহানাল্লাহ। মা ফজরের সময় নামাজ তুমি পড়তে উঠো, আমাকে কেন ডাকো না? মা তোমার মতলব কি? জান্নাতে কি তুমি একাই চলে যাবে? আমি তোমার ছোট্ট কন্যা সন্তানটাকে কি জান্নাতে নিবা না? একটু জবান করে বলি সুবহানাল্লাহ। এই সন্তানগুলাকে এই গজলগুলা দিন না। আপনার সন্তান 20-30 বছর হলে ছোটবেলায় সন্তানকে কোলে করে যেমন মানুষ করেছেন, আপনি যখন 70-80 বছর হয়ে যাব, হাঁটতে পারবেন না, চলতে পারবেন না দুর্বলতার কারণে, আপনার সন্তান কোলে করে আপনাকে বাথরুমে ওয়াশরুমে নিয়ে দুলনার মতো আপনাকে মানুষ করবে, আপনাকে সেবা করবে রব্বুল আলামিন। প্রত্যেকটা সন্তানকে সুসন্তান হিসাবে রাসূলুল্লাহর প্রেমিক বানাতে পারে। একটু জবান খুলে বলি আমিন। আর একটু জবান খুলে বলি আমিন। অনেকক্ষণ বসা আছেন, আসুন আমরা একটু সরকারের বন্ধুকে মোহাম্মতে সালাম দিব। শরীরের ভিতরে একটা স্পিড জোশ আনবো। একটু পরে আমাদের মাঝে উপস্থিত হবেন বাংলার কোটি কোটি প্রিন্সিপাল, লেকচারার, ভাইস প্রিন্সিপাল এবং অধ্যক্ষের সম্মানিত ওস্তাদ মহোদয়, এবং বিশেষ করে আমারও মাথার তাজ আমার ওস্তাদ মহোদয় হযরতুল আল্লামা সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান আল কাদরি মাদ্দাজিরুল্লাহ আলী, অধ্যক্ষ জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া হুজুর এখনই আস্তা শিবানবেন। এর আগে আমরা শরীরে একটু এনার্জি আনার জন্য সবাই সরকারের মধ্যে একটু সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হাবিবি সাইয়্যিদি ইয়া আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে তো মনে হয়। সাউন্ড মাইক ভালো না তো সেজন্য টানতে পারতেছি না। তো আপনি জানেন আমি তো মাইকে জানি। জিবরাইল ডাকে বারে বার খুলে দাও আসমানের দোয়ার, এসেছে নবীদের সরদার করিতে মৌলার দিদার। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ওয়াসতা আলে নবী का सदक़े खैरुल साका और शहीद करबला का गम हो रोज़े जुज़ा का। नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। सब असरार दुल्हा पे दायम दुरूद नौशाए बज़ में जन्नत पहला तो सलाम मुस्तफा जाने रहमत पहला तो सलाम शम्ए बज़ में आए पहला इमाम
पहला सलाम मुस्तफा जाने रहमत पहला सलाम शम्ह बज़ में हिदायत पहला सलाम मेरा बनी मुजद्दिद अल्फ साल छोड़ भी सिर कुटी